হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর যেখানে তার প্রতি সহমর্মিতা এবং তার প্রতি মানুষের একটা আবেগ ভালোবাসা প্রকাশের কথা ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে মানুষজন শুকরিয়া জ্ঞাপন করছেন, আলহামদুলিল্লাহ বলছেন। এর পেছনে বড় একটা কারণ হচ্ছে এই এমপি সাহেব তার ক্ষমতার বলে বা তার লোকজনদের মাধ্যমে এমন একটি মারাত্মক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সোহান নামে একটি ছেলেকে। সেই সোহান নামের ছেলেটির উদ্ধারের জন্য পুরো এলাকাবাসী যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, যত ধরনের অনুনয় বিনয় করা দরকার সব কিছু করা হয়েছে, কিন্তু এমপি সাহেবের মন তখন একটুর জন্য নরম হয়নি, বরং সোহানকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলাদেশের একজন এমপি তিনি ভারতে নিখোঁজ ছিলেন। খোঁজ যখন পাওয়া গিয়েছে তখন তিনি আর জীবিত নন, মৃত, এবং নির্মমভাবে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এমনকি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পুরোপুরি পাওয়া যায়নি। প্রিয় দর্শক, একটা রাষ্ট্রের একজন দায়িত্বশীলের এমন সংবাদ আমাদের জন্য দুঃখজনক। একটা রাষ্ট্রের এমপি যখন তার জান মালের নিরাপত্তা নেই, যখন ভিন্ন কোনো দেশে তিনি যাওয়ার পর সেখানে খুন হন, তখন এটা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের। আর সেটা যখন আমাদের প্রতিবেশী দেশ এবং খুব কাছাকাছি দেশের ব্যাপার হয়ে থাকে, তখন এই বিষয়টা আমাদের জন্য আরও বেশি চিন্তা। ঝিনাইদহ 4-এর এমপি আনোয়ার হোসাইন তিনি মারা গিয়েছেন, নির্মমভাবে খুনের শিকার হয়েছেন, এবং এই বিষয়কে কেন্দ্র করে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বক্তব্য আসছে। আমরা যে দুটো বিষয়কে এখানে ফোকাস করতে চাই। একটা হচ্ছে যে একজন দায়িত্বশীল এবং একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি আরেকটা রাষ্ট্রে গিয়ে মারা গেল, সে জায়গায় অবশ্যই রাষ্ট্রীয়ভাবে জবাবদিহিতা যে ব্যাপারটা সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে পাওয়া যায়নি, বরং আমরা দেখেছি যে সেই হত্যাকাণ্ডের এখনও পুরোপুরি তদন্ত না হওয়া অথবা তদন্ত রিপোর্ট না আসার আগেই বলে দেওয়া হচ্ছে যে এটা ঘটনাটা আমাদের বাংলাদেশি কেউই ঘটিয়েছেন। প্রশ্ন হচ্ছে জানা হলো কিভাবে যে এই ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশি কেউ, এটা ভারতীয়দের মধ্যেও কেউ ঘটায়নি, সেটা ঠিক কিভাবে? এটা কি আমাদের সরাসরি ভারত তোষণ এবং ভারতের প্রতি নিজেদের পুরোপুরি দুর্বলতা প্রকাশের মধ্যে পড়ে না? একটা দেশ যদি এইভাবে নতজানু হতে শুরু করে, তাহলে দিন শেষে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে কী পরিমাণ নিশ্চয়তার মধ্যে থাকতে পারি, বরং এগুলো আমাদের জন্য আতঙ্ক তৈরি করবে, শঙ্কা তৈরি করবে, ভয় তৈরি করবে, এবং আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এখানে শঙ্কা নিয়ে পতিত হব। আমাদের পক্ষ থেকে পরিচ্ছন্ন দাবি থাকবে, সেটা হচ্ছে যে নিহত এমপির এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দু দেশের সমন্বয়ে নিশ্চিতভাবে এবং নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। কারা হত্যাকাণ্ড ঘটালো, কেন ঘটালো, কিভাবে ঘটালো, এই পুরো বিষয়গুলো সামনে আসুক। কোনো প্রকার ছলছাতুরি করে নয়, নাটক তৈরি করে নয়, বরং সুনির্দিষ্ট ও সুন্দরভাবেই সে বিষয়গুলোকে সামনে আনা হোক। না হয়তো আগামীতে হয়তোবা কোনো মন্ত্রী তিনি এ ধরনের ঝুঁকিতে পড়ে যাবেন, অথবা হতে পারে আরও কোনো বড় দায়িত্বশীল সেটাকে ঝুঁকিতে পড়ে যাবেন, যেটা আমাদের দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অতএব এখানে তদন্ত হওয়া, আসল যারা অপরাধী তাদেরকে বের করা এবং তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করা জরুরি। দ্বিতীয় যে বিষয়টা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে এই এমপি সাহেব যিনি আমাদের দেশের একটা এরিয়ার মানুষদের স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী যেমনটা হয়ে থাকে যে তিনি তাদের অভিভাবকত্ব করে থাকেন, প্রতিনিধিত্ব করে থাকেন, এমন একটা মানুষ মারা যাওয়ার পর এবং নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর যেখানে তার প্রতি সহমর্মিতা এবং তার প্রতি মানুষের একটা আবেগ ভালোবাসা প্রকাশের কথা ছিল, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে মানুষজন শুকরিয়া জ্ঞাপন করছেন, আলহামদুলিল্লাহ বলছেন। এর পেছনে বড় একটা কারণ হচ্ছে এই এমপি সাহেব তার ক্ষমতার বলে বা তার লোকজনদের মাধ্যমে এমন একটি মারাত্মক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন সোহান নামে একটি ছেলেকে। সেই সোহান নামের ছেলেটির উদ্ধারের জন্য পুরো এলাকাবাসী যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে, যত ধরনের অনুনয় বিনয় করা দরকার সব কিছু করা হয়েছে, কিন্তু এমপি সাহেবের মন তখন একটুর জন্য নরম হয়নি, বরং সোহানকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। সোহানকে খুন করা হয়েছিল এমনভাবে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আজকে যখন তিনি মারা গেলেন, দেখা গেল যে সোহানের সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তার এই মৃত্যুতে অন্যরা শোক পালন না করে বরং সুখ প্রকাশ করছেন, আনন্দ প্রকাশ করছেন। অতএব এতে রয়েছে আমাদের জন্য শিক্ষা, আমরা কখনোই যেন জীবনের কোনো স্তরে জুলুম না করি, অন্যায় না করি, অবিচার না করি, অপরাধ না করি। যদি করে থাকি তাহলে একটা সময় আমিও এর সম্মুখীন হব এবং লোকেরা আমার ব্যাপারে সহমর্মী, সহযোগী এবং আমার প্রতি তাদের সহযোগিতা না এসে উপরন্তু দেখা যাবে যে তারা আমার ব্যাপারে বিরূপ ধারণা রাখবে এবং
আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য আচরণ করবে। সংশ্লিষ্ট এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দুটো দাবি: এক, এমপি সাহেব যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন এর সাথে জড়িতদের শাস্তি দেওয়া। দুই, সোহানকে যারা নির্মমভাবে খুন করেছিল, এমপি সাহেব হয়তোবা তিনি মারা গিয়েছিলেন, কিন্তু এছাড়াও যারা সহযোগী ছিল তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদের শাস্তির সম্মুখীন করা উচিত এবং দেশীয়ভাবে এই বিষয়গুলো করা উচিত বলে আমরা মনে করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।